নমস্কার, আমি অতনু এবং আপনাদের সঙ্গে আমি প্রতিমা। সারাদিন ঘটে যাওয়া হাজারো ঘটনার গুরুত্বপূর্ণ সেরা 10টি খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম। সারাদিনের ব্যস্ততায় না দেখা খবরগুলি আমরা আপনাদের দেখাবো। কোনো ভূমিকা কিংবা ভনিতা নয়, রাজনীতি, শিক্ষা, কৃষি, খেলা, আবহাওয়া, বিনোদন ইত্যাদির সেরা 10 খবর যা আপনি মিস করেছিলেন, এখনই এক ঝলকে আপনি দেখতে পাবেন। প্রতিদিন এই সমস্ত খবর পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি আছে সেই চিঠিতে? গত বছর সংসদে পাস হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। সরকারি তরফে জানানো হয়েছে আগামী 1 জুলাই থেকে এই আইনগুলি কার্যকর হবে। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ওই 3টি বিল সংসদে কোনো বিতর্ক আলোচনা ছাড়াই পাস করানো হয়েছিল। এছাড়াও সেই সময় 2 কক্ষের 150 জনের বেশি সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। চিঠিতে সেই বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, যেভাবে বিলগুলি পাস করানো হয়েছে তা গণতন্ত্রের কালো অধ্যায়। তবে কেন্দ্রীয় সরকার এ নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেটাই এবার দেখার। এবার আমরা চলে যাব পরের খবরে। পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় কংগ্রেসের হাইকমান্ড বরাবর অব্যাহতিপত্র জমা দিয়েছেন তিনি। পরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে পশ্চিমবঙ্গ কংগ্রেসের এই শীর্ষ নেতা বলেন, মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের কেন্দ্রীয় প্রেসিডেন্ট হওয়ার পর পশ্চিমবঙ্গে নতুন কমিটি গঠন করা হয়। ফলে তখন থেকেই কার্যত পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি পদটি শূন্য ছিল। এবার ঝাড়খণ্ড সরকারও মহিলাদের দেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ঝাড়খণ্ডে চালু হতে চলেছে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প। মহিলাদের প্রতি মাসে 1000 টাকা দেবে সরকার। একটি সরকারি বিবৃতি অনুসারে প্রকল্পটির নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বেহেন বেটি স্বাবলম্বন যোজনা। মুখ্যমন্ত্রী চম্পাই সরেন বৃহস্পতিবার মহিলা, শিশু উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বিভাগের একটি পর্যালোচনা সভায় বলেছিলেন যে 25 থেকে 50 বছর বয়সী সকল শ্রেণীর দরিদ্র এবং অভাবী মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এবার আপনি বাড়িতে বসেই রেসিডেন্সিয়াল এবং ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবেন। শংসাপত্র পেতে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের দরবারে ধর্ণা দেওয়ার দিন শেষ হতে চলেছে। গ্রামীণ এলাকায় প্রয়োজনীয় শংসাপত্র পেতে একবার অনলাইনে আবেদন করা যাবে। আবেদন যাচাই করার পর অনলাইন মারফতে পেয়ে যাবেন প্রয়োজনীয় শংসাপত্র। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক মাসের মধ্যেই নতুন একটি অ্যাপ চালু করতে চলেছে তারা। এই অ্যাপটি চালু হয়ে গেলে ইনকাম সার্টিফিকেট ও ক্যারেক্টার সার্টিফিকেটের মতো শংসাপত্র পেতে আর পঞ্চায়েত প্রতিনিধিদের দ্বারস্থ হতে হবে না গ্রামীণ জনতাকে। অ্যাপটি চালু হয়ে গেলে সেই অ্যাপে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করাতে হবে শংসাপত্র পেতে চাওয়া ব্যক্তিকে। সেই সঙ্গে যাবতীয় তথ্য ও নথি আপলোড করে দিতে হবে অ্যাপেই। এবার আর মোবাইল ফোন নয়, মানুষের মাথাতেই লাগানো হবে চিপ। এবার থেকে মস্তিষ্ক কাজ করবে মোবাইল ফোনের মতো। এক্স প্ল্যাটফর্মে এমনই একটি পোস্ট ভাইরাল হয়েছে। নট ইলন মাস্ক নামক এক ব্যক্তি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেন যে স্মার্টফোনকে নিয়ন্ত্রণ করতে চলে আসছে নিউরালিঙ্ক। সেই পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক লেখেন, ভবিষ্যতে কোনো ফোনই থাকবে না, শুধু নিউরালিঙ্ক থাকবে। শুধু ভাবনা দিয়েই বহু দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করা যাবে। কলেজে ভর্তির অভিন্ন অনলাইন পোর্টাল শুরু হচ্ছে 24শে জুন থেকে। কলেজে ভর্তির অভিন্ন পোর্টালে আবেদন শুরু করা যাবে 24শে জুন থেকে। বুধবার বিকাশ ভবনে wbcap.in পোর্টালটির উদ্বোধন করে কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 7 জুলাই পর্যন্ত প্রথম দফার আবেদন চলবে। 12 জুলাই প্রথম দফার মেধা তালিকা প্রকাশিত হবে আর ভর্তি চলবে 12 থেকে 18 জুলাই পর্যন্ত। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনই কিন্তু বৃষ্টি হচ্ছে না, বা বর্ষার বৃষ্টি আপনি এখনই উপভোগ করতে পারবেন না। আপাতত চলবে গরমের অস্বস্তি ভাব, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। চলে যাচ্ছে পরের খবরে। এবার নাকি 25 ঘন্টায় হবে একদিন, অর্থাৎ পৃথিবী নিজের কক্ষের ওপর ঘুরতে সময় নেবে 25 ঘন্টা। এতে বছরে দিনের সংখ্যাও কমবে। পৃথিবীও তার কক্ষের ওপর আবর্তিত হতে 24 ঘন্টা সময় নেয়। এই কারণে পৃথিবীতে একদিন 24 ঘন্টার হয়। তবে অনেক রিপোর্ট দাবি করেছে একদিন 24 ঘন্টার পরিবর্তে 25 ঘন্টা হতে চলেছে। আগামী সময়ে পৃথিবী তার কক্ষের ওপর 24 ঘন্টার পরিবর্তে 25 ঘন্টা ঘুরতে পারে। এর ফলে পৃথিবীতে দিন দীর্ঘ হতে শুরু করবে। এবার চলে আসছি বিনোদনের খবরে। কথা ছিল ক্যাটরিনা, আলিয়া, প্রিয়াঙ্কাদের নিয়ে জিলে যারা তৈরি করবেন ফারহান, কিন্তু নানা ঝামেলায় সে ছবি আপাতত তৈরি হচ্ছে না। ঠিক এরই মাঝে নতুন ছবি নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক ফারহান আখতার। খুব শীঘ্রই নাকি জিন্দেগি না মিলেগি দুবারা 2 ছবির শুটিং করতে চলেছেন তিনি। আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত।
আজ রাত 8টায় এই খেলা শুরু হবে। তবে এই ম্যাচে বাংলাদেশকে জেতার জন্য প্রাণপণ চেষ্টা চালাতে হবে। কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।